নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা ভাদ্র 1432, ইংরেজির 19শে আগস্ট 2025, মঙ্গলবার, একাদশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:17, সূর্যাস্তের সময় বিকেল 6:05। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। রাত্রি 2:38 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন কংসের বাবা। কংসের বাবা, তার নাম দ্রুমিল। তাকে দানব বলেও অভিহিত করা হয়েছে পুরাণে, এবং তার বাইরে সৌভপতি বলেও অভিহিত করা হয়েছে। তো সেই সমস্ত নিয়ে কথাবার্তা খানিকটা বলেছিলাম, খানিকটা প্রাথমিক পরিচয় দিয়েছিলাম, তাই নিয়ে আরো কিছু কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে পুনর্জন্ম, স্বামী বিবেকানন্দের রচনা পুনর্জন্ম থেকে পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতা থেকে পাঠ। আমরা মূল যে ভগবদ গীতা সেইখানে প্রবেশ করেছি। স্বামী রঙ্গনাথানন্দজি তার লেখায় ভগবদ গীতার অনুবাদ, ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি শোনাবো আপনাদের। তারপর চলে যাব স্বামী গোকুলানন্দজির রচনায়, যেখানে মানসিক চাপ কি করে দূর করতে হয় তার নানান রকম ধরন, তাই নিয়ে একটি চমৎকার আলোচনা। সেই আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চলছে, সেই আলোচনা থেকে শোনাবো আপনাদের। গান, মাঝে মাঝে গান তো চলবেই, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গান, গানের পর পুরাণ চিরন্তন। দ্রুমিলের কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম উগ্রসেনের পত্নীর কথায়। উগ্রসেনের পত্নী হচ্ছেন পদ্মাবতী। তো আপনারা বুঝতেই পারছেন যে সেই জায়গাটা খুব বেশি সুন্দর না হলে তো রানীর বেড়াবার মতন করে ভাবা হবে না। তো সেখানে এসে যা হয় আপনাদের, এই দেখবেন যে বড় বড় ধরুন নেতা মন্ত্রী বা বড় বড় সমস্ত সাহিত্যিক, কবি থেকে আরম্ভ করে কূটনীতিজ্ঞ, তারা গুরুত্বপূর্ণ দুজন একেবারে মন্ত্রীর কাছের লোক, এরকম দুজন মানুষ ছিলেন। তারা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। হ্যাঁ, খুবই গম্ভীর দুজন মানুষ, খুবই তারা খুব দক্ষ প্রশাসক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো স্কুলের একটা অনুষ্ঠান হচ্ছে, তাতে সবাই মিলে গান গাইছে এবং তারাও গান গাইছেন এবং দুহাত করে নাচছেন। এটা দেখে চমৎকার লেগেছিল আমার। মনে হচ্ছিল যে কোথাও কোথাও মানুষকে নিজের খরচ ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসতে হয়, থাকে ভেতরে ভেতরে। তো এর আগে সেই রকমের বাইরে বেরিয়ে আসা, তিনি ছুটে বেড়াচ্ছেন চারপাশে, সুখের মুহূর্তে। তখন তিনি ঋতুমতীও বটেন, অগ্রসর। তাকে একবার কত ভালো ঘটনা দ্রুমিলে যে সময় কথা হচ্ছে, তখন জরাসন্ধ গোটা সম্ভব মথুরা সুরসেন অঞ্চল সাম্যরাজ, তিনি জরাসন্ধের ঘনিষ্ঠ বন্ধু।
দ্রুমিল তাহলে এই শাল্যরাজ, তিনি জরাসন্ধের লোক, জরাসন্ধের কাছের লোক। এবং আমরা তো জানি কংস সম্পর্কে আমরা বলেছিলাম যে পরবর্তীকালে এই দ্রুমিলের যে পুত্র কংস, তিনিও জরাসন্ধের খুব অনুগামী হয়ে উঠবেন। তো যাই হোক, তারপরে কি হলো সেই কথায় আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দ্রুমিল তো চলে এসেছেন এবং দ্রুমিল এসে দেখছেন যে অপরূপ সুন্দরী একটি মেয়ে, এবং সে প্রায় ঝর্ণার মতো উচ্ছল, সে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, সেখান থেকে তত্তর তত্তর করে নেমে আসছে, নদীর ধার ধরে ছুটছে, দুহাত মেলে দিয়ে ঘুরছে, তার সখীরা তার সঙ্গে পাল্লা দিতে পারছে না, এইরকম একটা ব্যাপার। এবং সৌন্দর্য, এই সবটা মিলিয়ে দ্রুমিলের একেবারে সমস্ত মন হরণ করে নিলেন তিনি। কি কে মেয়েটি? দেখে তো মনে হচ্ছে কোনো দেশের রানী। তো দ্রুমিল ধ্যানযোগে জানলেন যে তিনি হচ্ছেন উগ্রসেনের পত্নী। তো দ্রুমিলের তো মাথাটা তো খারাপ হয়ে গেছে। এবং তখনকার দিনে যারা এরকম সব লোকজন ছিলেন, প্রাচীন যুগে, পুরাণের যুগে, আপনারা জানেন যে তারা নানান রকম সব বেশ ধারণ করতে পারতেন, নানান রূপ ধারণ করতে পারতেন। তো তিনি উগ্রসেনের রূপ ধরে তার কাছে গেলেন। আর দ্রুমিলের স্ত্রী পদ্মাবতী, তিনিও খুব মন প্রাণ দিয়ে তো স্বামীকে চাইছিলেন, সে তো বললাম আপনাদের একটু আগে। ফলে উগ্রসেনের স্ত্রী তিনি কিছু বুঝতে পারেননি, স্বামীর সঙ্গে মিলিত হচ্ছেন, মানে দ্রুমিলের সঙ্গে। কিন্তু মনে হচ্ছে যে এর 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 দেহ যেন বেশি ভারী, মনটা কিরকম এটা হচ্ছে, না 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 না, এ তো কখনোই আমার স্বামী উগ্রসেন হতে পারে না। তখন পদ্মাবতী বুঝতে পেরেছেন যে না, এ তো উগ্রসেন নয়, এ তো আমার স্বামী নয়। এই তুই কে? এমন করে স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করলি, তুই কে? আমি এখন কি করব? আমার আত্মীয় স্বজন এখন আমাকে কি বলবে? আর সেই সমস্ত নিন্দাবাদ শুনে কেমন ভাবেই আমি বেঁচে থাকবো? কিংমা বাক্সতি রুষিতা বান্ধবা কুল পাংস নিম। তো পদ্মাবতী এইরকম সব কটু কথা বলতে লাগলেন। তারপরে কি হলো বলবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, শোনবার জন্য আগামীকাল পর্যন্ত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পুনর্জন্ম। যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ে শোনাবো। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পুনর্জন্ম। স্বভাবতই প্রশ্ন ওঠে, ইতঃপূর্বে দেহগ্রহণের পূর্বে আত্মা কোথায় অবস্থান করিতেছিল? হিন্দু দার্শনিকগণ বলেন, স্থূল দৃষ্টিতে দেখিতে গেলে ইহা নানা দেহ অবলম্বন করিয়া পরিভ্রমণ করিতেছিল, অথবা প্রকৃত বা দার্শনিক অর্থে ইহা বিভিন্ন মানসিক স্তর অতিক্রম করিতেছিল। বেদ ভিন্ন এমন অপর কোন যুক্তিসিদ্ধ ভিত্তি আছে কি, যাহার উপর হিন্দু দার্শনিকগণ তাহাদের পুনর্জন্মবাদের প্রতিষ্ঠা করিয়াছেন? আছে। আশা করি আমরা পরে দেখাইতে পারিব যে সর্বজনগৃহীত যে কোনো মতবাদেরই মতো ইহার পক্ষে যুক্তিসিদ্ধ প্রমাণ আছে। কিন্তু সর্বাগ্রে আমরা দেখিতে চাই আধুনিক কালের কতিপয় শ্রেষ্ঠ ইউরোপীয় চিন্তাশীল ব্যক্তি পুনর্জন্ম সম্বন্ধে কিরূপ চিন্তা করিয়াছেন। ফিক্টে আত্মার অমরত্ব সম্বন্ধে আলোচনা করিতে গিয়া বলেন, ইহা সত্য যে আত্মার স্থায়িত্বের ধারণা খণ্ডনের নিমিত্ত প্রকৃতি হইতে একটি দৃষ্টান্তের উল্লেখ করা যাইতে পারে। ইহা সেই সর্বজনবিদিত যুক্তি, কালে যাহার আরম্ভ হইয়াছে কোনো না কোনো কালে তাহার অবসানও হইবে। অতএব অতীতে আত্মার অস্তিত্ব স্বীকার করিলে সঙ্গে সঙ্গে আত্মার পূর্বাস্তিত্ব স্বীকার করা হইয়া যায়। ইহা অত্যন্ত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত।
কিন্তু ইহা আত্মার স্থায়িত্বের বিপক্ষে প্রযোজ্য যুক্তি না হইয়া বরং তাহার নিত্যত্বের পক্ষেই একটি অতিরিক্ত যুক্তি বলিয়া পরিগণিত হইতে পারে। বস্তুত কেহ যদি এই অধ্যাত্ম ও শারীরবিদ্যার অন্তর্গত স্বতঃসিদ্ধ সত্যটি বুঝিতে পারেন যে প্রকৃতপক্ষে কোনো কিছুই সৃষ্টি হইতে পারে না, তাহা হইলে এই সত্যও ধরিতে পারিবেন যে এই স্থূল শরীর অবলম্বনে দৃশ্যমান হইবার পূর্ব হইতেই আত্মা বিদ্যমান ছিল। শোপেনহাওয়ার তার ডাই ওয়েল্ট আলস উইলে অ্যান্ড ভোরসেইলুং নামক গ্রন্থে পুনর্জন্মবাদ সম্পর্কে বলিতেছেন, ব্যক্তির পক্ষে নিদ্রা বলিতে যাহা বোঝায়, ইচ্ছা শক্তির পক্ষে মৃত্যু বলিতেও তাহাই বুঝায়। কারণ স্মৃতিশক্তি ও নিজ স্বাতন্ত্র্য যদি সর্বদা ইহার সহিত লাগিয়া থাকিত, তবে প্রকৃত লাভের সম্ভাবনা না থাকিলে ইচ্ছাশক্তি কিছুতেই অনন্তকাল ধরিয়া একই কর্মানুষ্ঠান ও যন্ত্রণা ভোগ করার জন্য টিকিয়া থাকিত না। কিন্তু ইচ্ছাশক্তি উহাদিগকে দূরে সরাইয়া দেয় এবং ইহাই লিথি নামক বিস্মরণের নদী। এই মৃত্যুরূপ নিদ্রার ভিতর দিয়া ইচ্ছাশক্তি পুনর্বার অপর একটি নূতন বুদ্ধির দ্বারা সজ্জিত হইয়া সম্পূর্ণ এক নূতন জীবরূপে আবির্ভূত হয়। এক নূতন দিন তাহাকে তখন এক নূতন তটভূমির দিকে প্রলুব্ধ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন ভগবদ গীতা। ফিরে আসছি গানের পর। ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম যে অর্জুন নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন, যুদ্ধ করবেন না। তিনি বসে পড়ছেন, তিনি তার ধনুক বাণ সমস্ত ফেলে দিচ্ছেন, তিনি যুদ্ধ করবেন না। তার চেয়ে বরং যদি কৌরব পক্ষের কেউ এসে আমাকে হত্যা করে তাতেও আমি রাজি। এইবারে তাহলে মূল গীতা শুরু হচ্ছে। স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে দেখছেন ব্যাপারটি সেইটা বলি আপনাদের। এবার দ্বিতীয় অধ্যায়ের শুরু। অর্জুনের মনের এই অবস্থায় ও যুদ্ধ থেকে বিরত হওয়ার সপক্ষে নানা যুক্তি প্রদর্শনে শ্রীকৃষ্ণের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিল। কিছু কিছু যুক্তি আমাদের মনে সাড়া জাগায়। জগতে কোথাও কেউ এখন যুদ্ধ চায় না। তাই অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপে লোকে প্রশ্ন করেছিল, মনে হয় অর্জুন শ্রীকৃষ্ণের থেকে ভালো, তিনি শান্তি চান, যুদ্ধ চান না। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধের প্ররোচনা দিচ্ছেন। এ পরিস্থিতি আমরা কিভাবে স্বীকার করতে পারি? আমি বলেছিলাম সে কথা সত্যই বটে। অর্জুন শান্তির, অহিংসার, করুণার কথা বলেছেন, আর শ্রীকৃষ্ণ অর্জুনকে এসব মূল্যবোধ ছেড়ে দিয়ে যুদ্ধ করতে আহ্বান করছেন। কিন্তু এর অর্থ কি? অর্জুনের মনের অবস্থা কি রকম? অর্জুনের সেই মানসিক অবস্থায় গুণধর্ম বলে কিছু আছে কি? দুর্বলতা কি একটা ধর্ম? স্নায়বিক অবসাদ কি একটা সদ্গুণ? এই প্রশ্নগুলি আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে। গুণধর্ম শক্তিমান, কঠিন উপাদান দিয়ে তৈরি, শেক্সপিয়ারের ভাষায়। ওই অবস্থায় অর্জুনের মধ্যে সেই কঠিন উপাদান কিছু ছিল না। তিনি কেবল মন্ত্রের মতো প্রেম, করুণা, অহিংসা প্রভৃতি ভাবের কথাগুলি উচ্চারণ করেই চলেছেন, কিন্তু তার নিজের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, যাকে আজকাল বলা হয় মানসিক বিপর্যয়। শ্রীকৃষ্ণ তার দিকে তাকালেন, গীতার কথায় স্মিত হাস্যে তার সঙ্গে কথা আরম্ভ করলেন। কিভাবে এই মানুষটিকে তার নিজের প্রকৃত মানসিক অবস্থায় ফিরিয়ে আনা যায়? তিনি এরকম ছিলেন না, পরন্তু এই অবসাদ, এই দুর্বলতা এই মুহূর্তেই একে পেয়ে বসেছে। ধর্ম নিশ্চয় কঠিনতর বস্তু দিয়ে তৈরি, চরিত্র নিশ্চয় আরো কঠিনতর বস্তু দিয়ে তৈরি, অহিংসা নিশ্চয় আরো কঠিনতর বস্তু দিয়ে তৈরি। মহাত্মা গান্ধীও বলতেন, আমি ভীরুর অহিংসা চাই না, কেবল সাহসীর অহিংসাকেই অহিংসা বলা চলে। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে দুটি বিখ্যাত শ্লোকে তাকে তিরস্কার করলেন। শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন যা কিছু তিনি সত্য বলে মনে করেছেন তা সত্য নয়। রুগ্ন, দুঃখে উদ্বিগ্ন মন দিয়ে কেউই নিজেকে ঠিক ঠিক বিচার করতে পারে না। দুঃখে উদ্বিগ্ন মন বিচার শক্তি হারিয়ে ফেলে। শান্ত ও স্থির হলে তবেই আপন মনের অবস্থা ভালো বোঝা যায়।
তাই দ্বিতীয় অধ্যায়ের এই অংশটি গীতা পাঠের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন জীবন যুদ্ধ থেকে পালাতে নেই, পালানো সহজ। তার জন্য তুমি নানা যুক্তিও দেখাতে পারো, অনেকে তা করেও। মনে করো কারোর বাড়িতে ঝামেলা চলেছে আর সে তার প্রতিকার না করে পালালো কাশিতে। তখন কিছু লোক তাকে বলবে, আহা তুমি কি চমৎকার, তোমার কত বৈরাগ্য। কিন্তু শ্রীকৃষ্ণ তা বলবেন না। শ্রীকৃষ্ণ কি বলবেন? স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে দেখছেন ব্যাপারটা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অর্জুন যখন পালাতে চাইছেন যুদ্ধ থেকে, অর্জুন যখন অহিংসার কথা বলে নিজেকে প্রত্যাহার করে নিতে চাইছেন যুদ্ধ থেকে, তখন কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন তুমি দুর্বল, তুমি তোমার কর্তব্য করছো না, এইসব কর্তব্যকে তুমি পাশ কাটিয়ে যাচ্ছ। মানুষের মনুষ্যত্ব আছে, তা ভুললে চলবে না, তাই জীবনে এইসব সমস্যা আসে। আর শ্রীকৃষ্ণ ও এই যুগে স্বামী বিবেকানন্দের মতো লোক আমাদের বলেন, যাও এইসব সমস্যার সম্মুখীন হও, ভেতর থেকে নতুন নতুন শক্তিকে জাগিয়ে তোলো। এইভাবেই আমাদের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে আর আমাদের মন হয়ে ওঠে অচঞ্চল ও স্থির সংকল্প। তখন সব বিষয় পরিষ্কারভাবে দেখা যায়। বিশেষ সময়ে কি তোমার কর্তব্য সেটি তোমাকেই খুঁজে পেতে হবে। অর্জুন ভ্রান্ত হয়েছিলেন, তিনি অবসাদগ্রস্ত। সে অবস্থায় তার বিচারের কোনো মূল্যই থাকতে পারে না। আর তাই সঞ্জয় দ্বিতীয় অধ্যায় এই বলে শুরু করছেন, এইবারে সঞ্জয় উবাচ, আমি বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি। মধুসূদন বললেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন, ইদম বাক্যম, এই কথা শ্রীকৃষ্ণ উচ্চারণ করলেন। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন তা পাওয়া যাবে পরবর্তী দুটি শ্লোকে, কিন্তু তিনি কাকে বললেন? অর্জুনকে। কিরকম অর্জুনকে? বিষীদন্তম, গভীর শোকাপন্ন, কৃপয়াবিষ্টম, দয়ার্দ্র চিত্ত। অর্জুনের অবস্থা তখন শোচনীয়, করুণাযোগ্য। উপরন্তু অশ্রুপূর্ণাকুলেক্ষণাম, অর্জুনের চোখ দিয়ে জল পড়ছিল। এগুলি নিশ্চয়ই স্থিরতা বা সাহস বা বলের লক্ষণ নয়। এই অবস্থায় অর্জুনকে শ্রীকৃষ্ণ এ কথাগুলি বললেন। অর্জুনের অস্বাভাবিক মানসিক অবস্থা লক্ষ্য করা যাচ্ছিল, তাতে যথেষ্ট রোগ লক্ষণ ছিল, ছিল সুস্থতার অভাব। সুস্থ মন এরকম হয় না। প্রথমে তাই আমাদের জানতে হবে, কোনো সমস্যা নিয়ে কাঁদা বা বিলাপ করা সুস্থ অবস্থার লক্ষণ নয়। সমস্যা যদি নিয়ন্ত্রণের বাইরে হয় তখন অবশ্যই কাঁদতে ও বিলাপ করতে পারা যায়, কিন্তু যদি পারো তবে এই সমস্যার মুখোমুখি হতে চেষ্টা করো। এক এক সময় সমস্যার সম্মুখীন হওয়া যায় না। বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, সমস্যার সঙ্গে আমি লড়বো অথবা পালাবার পথ দেখব। পালানো দোষের নয় যদি লড়াই করার যথেষ্ট চেষ্টা হয়ে থাকে। এটি একটি ইতিবাচক মনোভাব। শ্রীকৃষ্ণ এই মনোভাবই অর্জুনের কাছে ব্যক্ত করতে যাচ্ছেন, আর এই প্রসঙ্গে তিনি সকল মানুষের জন্য এক বিস্ময়কর জীবন দর্শন ব্যাখ্যা করবেন। আমাদের লোকেদের মধ্যে কেউ হয়তো অর্জুনকে বলবেন, তুমি যা বলেছ তা সত্য, তুমি বাড়ি যাও, দরিদ্রের বেশ পরে বাড়ি বাড়ি ভিক্ষা করো, সন্ন্যাসীর জীবন যাপন করো। কিন্তু সমস্যা থেকে দূরে পালিয়ে গেলেই তার সমাধান হবে না, কারণ সমস্যা তোমার পেছনে ধাওয়া করবে। তোমাকে কোনো না কোনো সময়ে সমস্যার সম্মুখীন হতে হবে। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো, মানসিক চাপ জয় করার উপায়। এই নিয়ে স্বামী গোকুলানন্দ স্বামী মাধবানন্দ মহারাজের কথা বলছিলেন। ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি মানসিক চাপের কিছু উদাহরণ। তার মধ্যে মাধবানন্দ স্বামী তার কথা বলছেন। কি বলছেন? এই পুণ্যাত্মা সন্ন্যাসী তার সমস্ত কাজেই অসাধারণ সময়ানুবর্তী ছিলেন। রোজ সকালে 6টা পর্যন্ত মহারাজ ধর্মাচরণে মগ্ন থাকতেন।
তারপর তার ঘরের জানালা খুলে প্রণাম জানাতেন শ্রী রামকৃষ্ণ ও মা গঙ্গার উদ্দেশ্যে। তারপর নিচে নেমে এসে সমস্ত মন্দিরগুলো দর্শন করতেন। তারপর যেতেন তার ঘরে, সামান্য জলখাবার খেতেন এবং কিছুক্ষণের জন্য কথামৃত পাঠ করতেন। সকাল 7টা থেকে দুপুরে মোটামুটি 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতেন নানা কাজে, যেমন প্রুফ সংশোধন করা, অচি পরিষদের মিটিংয়ে যোগ দেওয়া ইত্যাদি। একদিন মহারাজ যখন কাজে মগ্ন, এক ব্রহ্মচারী এসে প্রণাম করল তাকে। মহারাজ সঙ্গে সঙ্গে তাকে আশীর্বাদ করলেন, কিন্তু কাজে এক মুহূর্তের জন্যও ছেদ পড়ল না। তার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কিছুকেই তিনি প্রশ্রয় দিতেন না। সন্ধেবেলাতেও নেহাত সময়াভাব না হলে আধ্যাত্মিক অনুশীলনে ব্যত্যয় হতো না তার। এইভাবে তার সারাটি দিন এমন সুসংগঠিত পথে চলত যে শক্তির অপচয়ের কোনো প্রশ্নই উঠত না। এই মহাজীবনকে আমাদের আদর্শ স্বরূপ মনে করে যদি আমরা আমাদের ক্রিয়াকলাপের বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো কি বিরাট সময় আমরা অপচয় করি অসার ঘোষ গল্পে, পরনিন্দা পরচর্চায়, অর্থহীন নানা কাজে। আমরা অধিকাংশই অত্যন্ত অগোছালো, এলোমেলো। যদি একটা নির্দিষ্ট নিয়মের ধারা, নির্দিষ্ট একটা রুটিন মেনে চলতে আমরা দৃঢ়বদ্ধ হই, দেখব আমোদ প্রমোদ, বিনোদন, পরিবারের সকলের সাথে কথোপকথনের সময় যাপন এবং এই ধরনের স্ফূর্তিকর নানা কাজেও মগ্ন হওয়ার যথেষ্ট সুযোগ আমাদের থাকবে। প্রতিটি কাজই করা উচিত নির্দিষ্ট নির্ধারিত সময় অনুযায়ী, যাতে আমাদের মহামূল্যবান শক্তির অযথা অপচয় না ঘটে। আমাদের মনে রাখতে হবে, ঘাত প্রতিঘাত, হতবুদ্ধিকর সমস্যাবলী যা কিছুই আসুক না কেন, আমাদের শান্ত অচঞ্চল থাকতে হবে। এবং একবার যদি আমরা সংগঠিত সুবিন্যস্ত জীবনযাপনে অভ্যস্ত হই, তবে খুব সহজেই এই শান্ত ভাব বজায় রাখতে সমর্থ হব। যদি আমরা মানসিক চাপের কবল থেকে মুক্ত থাকতে পারি, আমাদের মস্তিষ্ক দক্ষতার সাথে ক্রিয়াশীল হতে পারবে। চাপমুক্ত সুস্থির জীবনযাপন করতে হলে আমাদের এই দর্শনের অনুসারী হতে হবে যে প্ররোচনা যাই আসুক না কেন, আমরা শান্ত থাকবই। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে কথা বলছেন তিনি। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে এলাম সত্যহরি ভট্টাচার্যের চিঠি পড়বো এখন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় অধ্যাপক, নট নাট্যকার সৌমিত্রবাবু, আপনার দেওয়া এইবারের বিষয় আমার বিবেচনায় রামায়ণের শ্রেষ্ঠ চরিত্র কে, বিচার করা সত্যি কঠিন। বাল্মীকি রচিত রামায়ণের মুখ্য চরিত্র রাম। তিনি রামায়ণের অবতার। তিনি নিপীড়নের বিরুদ্ধে আসুরিক শক্তিকে বিনাশ করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। ডক্টর জয়ন্ত কুশারী মহাশয়ের যুগাব্দা আলোচনায় শুনেছি 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্যযুগে 4 ভাগ পুণ্য, মানুষ ধর্মরত। তারক ব্রহ্ম নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা মুক্তি। অবতার মৎস্য, কুম্ভ, বরাহ, নৃসিংহ। আবার ত্রেতা যুগে জানতে পারি 3 ভাগ পুণ্য, 1 ভাগ পাপ। অবতার বামন, পরশুরাম এবং দাশরথী রাম। তারক ব্রহ্ম রাম, নারায়ণ, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারে হরে বৈকুণ্ঠ রাম। ত্রেতা যুগেই পাপের শুরু, তাই পাপ বিনাশ করবার জন্য শ্রীরামের আবির্ভাব। তাই অবতার রামকে আমি প্রণাম করি। রামের প্রতি শ্রদ্ধা রেখেও আমি রামায়ণের শ্রেষ্ঠ চরিত্র হনুমানকে ভাবি। ভরত লক্ষণ রামের ভাই, তাই স্বাভাবিক তারা রামের অনুগত। কিন্তু হনুমান, তিনি তো রামের কেউ ছিলেন না। রামায়ণে পাই তিনি রাজা বালির প্রিয় অনুচর, আবার রাম কর্তৃক বালিবধের পর সুগ্রীবের অনুগত। বালিবধের পর হনুমান দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতে শুরু করেন, বিশ্বাস করেছেন ইনি পরমেশ্বর। পরবর্তী পর্যায়ে রামের আদেশ মতো অনেক অসাধ্য সাধন করেছেন। রাবণ সীতাকে হরণ করে কোথায় রেখেছেন তার সন্ধান তিনিই দিয়েছেন এবং অশোক কাননে রামের আশ্বাস বাড়ি পৌঁছে দিয়েছেন। মেঘনাদের শক্তিশালে আহত লক্ষণকে বাঁচাতে বিশল্যকরণীর খোঁজে পুরো পাহাড় এনে হাজির করেছেন। কৃত্তিবাস লিখেছেন, ঔষধ চিনিতে নাহি পারি কোনো মতে, এ কারণে আনিলাম পর্বত সমেত। শ্রীরাম কহেন, বাপু পবন কুমার, ত্রিভুবনে কোনো কার্য অসাধ্য তোমার। সীতাকে তিনি মাতা রূপে সম্মান করতেন।
সীতা উদ্ধারের পরে সর্বক্ষণ রামের সেবা করে গেছেন। বিভীষণ মূর্তি ধারণ করে মহিরাবণ যখন শ্রীরাম লক্ষ্মণকে হরণ করেছিলেন, তখন মহিরাবণ বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন। তাই আমি হনুমানকেই রামায়ণের শ্রেষ্ঠ চরিত্র মনে করি। তাই বলতে পারি, উদ্যতে নমঃ, উদায়তে নমঃ, উদিতায় নমঃ, বিরাজে নমঃ। তোমাকে নমস্কার করি এবং তোমার মতো আমিও সব সময় বলতে চাই, জয় শ্রীরাম। শ্রদ্ধা নেবেন। সমস্ত শরণাগত পরিবারকে শ্রদ্ধা জানাই। বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। অনেক ধন্যবাদ সত্যহরিবাবু, খুবই সম্পন্ন একটি লেখা, চমৎকার লিখেছেন। এবং হনুমানকে বোধহয় এর মধ্যে আর কেউ সবচেয়ে প্রিয় চরিত্রের আসনে বসাননি, আপনি বসালেন। এবং সত্যি সত্যি হনুমানকে অনেকেই প্রিয়তম মনে করেন বলেই হনুমান স্তব আজকে এত জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর ভারতের দিকে তো বটেই, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেও। পরের চিঠিটি লিখেছেন মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা থেকে। পরের দিন পড়ব সেই চিঠি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমরা আছি কোচবিহারে। রাসমেলার কথা বলছি আপনাদের, কোচবিহার মদনমোহন মন্দিরের রাসমেলার কথা। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি বাইরে দূরে। আমরা এখন কোচবিহারের মদনমোহন মন্দিরের যে রাসমেলা, সেই রাসমেলার কথা বলছিলাম আপনাদের। রাসমেলার মোটামুটি একটা আলোচনা, মোটামুটি একটা বিবরণ আপনাদের দিতে পেরেছি, যা আমার সাধ্য আর কি, যেটুকু আমার চোখে পড়েছে সেই সমস্তটা আপনাদের বলবার চেষ্টা করেছি। একটা জিনিস বাকি আছে, সেইটা একটু বলতে হবে আপনাদের। সেইটা হচ্ছে এই যে রাসমেলা, এই রাসমেলার একেবারে প্রধান আকর্ষণ বলতে পারি না, প্রধান আকর্ষণ কথাটা বলবো না, সেটা একটু বেশি হয়ে যাবে। রাসমেলার অনেকগুলো আকর্ষণ আছে, অনেক দিক থেকে অনেকগুলো আকর্ষণ আছে, কিন্তু অন্যতম প্রধান একটা আকর্ষণ, তাতে কোনো সন্দেহ নেই, সেইটা হচ্ছে কোচবিহারের রাসচক্র। এইটা মদনমোহন মন্দিরের যে রাসযাত্রা, তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কি? এইটা হচ্ছে এটা মিনারের মতন, জানেন তো, উঁচু একটা, অনেকটা পর্যন্ত উঁচু এবং গোল সাজানো একটা কাঠামো, যার মধ্যে শ্রী শ্রী মদনমোহনজির বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা করা হয়। এইটা এই রাসচক্র। এই রাসচক্রের যে ধারণাটা, তার পেছনে কোথাও একটা, পণ্ডিতেরা বলেন যে এই যে মুসলমানদের তাজিয়া, সেই তাজিয়ার একটা কোনো সংযোগ আছে কোথাও, মানে তাজিয়ার সঙ্গে এর কোনো একটা সম্পর্ক আছে, বা তাজিয়ার একটা অনুষঙ্গ আছে এই রাসচক্র তৈরির ক্ষেত্রে। অথবা এই বৌদ্ধদের যে ধর্মচক্র, যেটা ঘোরাই আমরা, যে কোনো বৌদ্ধ মঠে গেলে যেটাকে ঘোরাই, মন্ত্র আঁকা, যে তার সঙ্গেও কোথাও একটা মিল রয়েছে। এইগুলো এই কোচবিহারের রাজারা এই সর্বধর্ম সমন্বয়ের একটা চেহারা কোথাও এই রাসচক্রের মধ্যে দিয়ে করেছেন। এই রাসচক্রটা যেটা বলছিলাম, বড় গোল একটা কাঠামো। এই কাঠামোটা তৈরি হয় কাঠ আর লোহা দিয়ে, এবং তার সেই যে কাঠামোটা, সেইটার ওপরে যেটা কাঠামোটাকে ঢেকে দেওয়ার জন্য যেটা করা হয়, সেটা হচ্ছে যে নানান রকমের রঙিন কাপড়, আলো থাকে, রং বেরঙের আলো থাকে, ফুলের সাজ থাকে, এবং নানান ধরনের ছবি আঁকা থাকে, নানান ধরনের খোদাই করা থাকে। এই সমস্তটা মিলিয়ে একটা, ওই আপনার মনে পড়বে যে ধর্মচক্রের যে ধরনটা, সেই ধরনটা। তো এই যে বললাম যে মিনারের মতো উঁচু, কতটা উঁচু পর্যন্ত হয় এই রাসচক্র, মানে আমি বলছি মদনমোহন মন্দিরের যে রাসচক্র, সেটা কতটা পর্যন্ত উঁচু হয়? প্রায় 30-40 ফুট। কল্পনা করে দেখুন, 30-40 ফুট মানে কতলা বাড়ির সমান হবে? যদি একটা বাড়ির একটা ঘর যদি আমি মোটামুটি ভাবে ধরে নিই যে 15 ফুটের মতন, তাহলে দোতলা কি প্রায় 3 তলা বাড়ির সমান।
একটা ওইরকম রাসচক্র তৈরি হয় এবং সেই রাসচক্রটা ঘোরানো হয়, তো মানে গোল যেহেতু, সেটা ঘোরানোর একটা ব্যবস্থা আছে। সেই ঘোরানোর ব্যবস্থাটাও খুব মানে তার জন্য উদ্যোগ আয়োজন করতে হয়। এত উঁচু এইরকম একটা বিরাট ব্যাপার, সেইটাকে ঘোরানো হয়। তো এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম যে এই রাসচক্রের কথা, এই রাসচক্রটা কি করে বানানো হলো, তৈরি হলো কি করে, কোন সময় থেকে? মোটামুটি ভাবে যেটা ধারণা করা হয় সেটা হচ্ছে কোচবিহারের মহারাজারা অষ্টাদশ শতকে এই রীতিটা শুরু করেছিলেন। তার পেছনে নিশ্চয়ই বৃন্দাবনের রাসলীলার একটা প্রভাব ছিল এবং নিশ্চয়ই রথযাত্রার একটা প্রভাব ছিল। এই রথযাত্রা এবং রাসলীলা এই দুটো খুব একটা বড় উৎসব, বহু মানুষ আনন্দ করেন। তো রাজাদের মনে হলো যে এখানে এইরকম একটা ব্যাপার আমরা করি। এই যে রাসচক্র, রাসের সময় ভক্তরা রাসচক্রের চারপাশটা প্রদক্ষিণ করেন। রাত্রির বেলাটা দেখতে হয় রাসচক্র। রাত্রির বেলায় রাসচক্র তো নানান রকম আলো দেওয়া হয়, তো সেই আলোয় একেবারে ঝলমল 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 করে। মানে আপনি মেলার মধ্যে ঢুকলেন, ঢুকে নানান এটা ওটা সেটা দেখছেন, কিন্তু দূর থেকে আপনি ওই 30-40 ফুট উঁচু একটা রাসচক্র, তার মধ্যে এরকম আলো ঝলমল করছে, এই সমস্তটা অনেক দূর থেকে আপনি দেখতে পাবেন। এবং ভক্তরা যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে যে এই রাসচক্র যদি প্রদক্ষিণ করা যায় এবং অবশ্যই দর্শন করা যায়, তাহলে সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি এই সমস্ত হবে। যে কোনো পুণ্য স্থান বা পুণ্য বস্তু দর্শন করলেই আমাদের মনের একটা সান্ত্বনা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমাদের সৌভাগ্য আসবে, আমাদের শান্তি আসবে জীবনে, ইত্যাদি ইত্যাদি। তো এই রাসচক্র সাধারণত রাস পূর্ণিমার দিনে দেখানো হয়, যেটা ওই কার্তিক মাসের পূর্ণিমায় হয়, আপনারা সকলেই জানেন। এদিন মদনমোহনের মন্দির থেকে দেবতার যে বিগ্রহ রাসচক্রে বসানো হলো, দিনরাত ভক্তরা রাসচক্রের চারপাশে ভিড় জমান। মেলার প্রধান আকর্ষণ এটা হয়। আপনারা জানেন যে 4 দিন ধরে চলে এই রাসচক্র এবং এই 4 দিন এইটি মদনমোহন মন্দিরের একটা প্রধান আকর্ষণ হয়ে থাকে। মদনমোহন মন্দিরের কথা শেষ হলো, রাস মেলার কথা শেষ হলো। আমি যতটুকু পারলাম ততটুকু বললাম। এর পরের দিন কোচবিহার অঞ্চলে কিন্তু আরো অন্য অনেক মন্দির আছে, প্রাচীন মন্দির আছে। সেই সমস্ত মন্দিরের কথা বলবো এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকের মতো অনুষ্ঠান শেষ করি। মনে করিয়ে দিই, আগামী বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্রের বিষয় হলো স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে কি করা উচিত। মঙ্গলবার সন্ধে 6টার ভেতর এই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, বলা বাহুল্য, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম খনিকা। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে, গধূলি বেলার পান্থ জনশূন্য এমোর প্রান্তরে, লয়ে তার ভীরু দীপশিখা, দিগন্তের কোন পারে চলে গেল আমার খনিকা। ভেবেছিনু গেছি ভুলে, ভেবেছিনু পদচিহ্নগুলি পদে পদে মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি। আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার। দেখি তার অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি।
বিরহের দূতি এসে তার সে স্তিমিত দীপখানি চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি। সেখানে যে বীণা আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল। তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বীণা পানি সন্ধান করিছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী। সেদিন ঢেকেছে তারে কি এক ছায়ার সংকোচন, নিজের অধৈর্য দিয়ে পারেনি তা করিতে মোচন। তার সেই ত্রস্ত আঁখি সুনিবিড় তিমিরের তলে যে রহস্য নিয়ে চলে গেল, নিত্য তাই পলে পলে মনে মনে করি যে লুণ্ঠন। চিরকাল স্বপ্নে মোর খুলি তার সে অবগুণ্ঠন। হে আত্মবিস্মৃত, যদি দ্রুত তুমি না যেতে চমকি, বারেক ফিরায় মুখ পথ মাঝে দাঁড়াতে থমকি, তাহলে পড়িত ধরা রোমাঞ্চিত নিঃশব্দ নিশায় দুজনের জীবনের ছিল যা চরম অভিপ্রায়। তাহলে পরম লগ্নে সখী সে ক্ষণকালের দ্বীপে চিরকাল উঠিত আলোকি। হে পান্থ, সে পথে তব ধূলি আজ করি যে সন্ধান, বঞ্চিত মুহূর্তখানি পড়ে আছে সেই তব দান। অপূর্ণের রেখাগুলি তুলে দেখি, বুঝিতে না পারি চিহ্ন কোন রেখে যাবে মনে, তাই ছিল কি তোমারই। ছিন্ন ফুল এ কি মিছে ভান, কথা ছিল শুধাবার সময় হলো যে অবসান। গেল না ছায়ার বাধা, না বোঝার প্রদোষ আলোকে, স্বপ্নের চঞ্চল মূর্তি জাগায় আমার দীপ্ত চোখে সংশয় মোহের নেশা। সে মূর্তি ফিরেছে কাছে কাছে, আলোতে আধারে মেশা, তবু সে অনন্ত দূরে আছে মায়াচ্ছন্ন লোকে। অচেনার মরিচিকা আকুলিছে ক্ষণিকার শোকে। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজিব তারার মাঝে চঞ্চলের মালার মনিকা। খুঁজিব সেথায় আমি যেথা হতে আসে ক্ষণতরে আশ্বিনে গধূলি আলো, যেথা হতে নামে পৃথ্বী পরে শ্রাবণের সায়াহ্ন যুথিকা, যেথা হতে পরে ঝড়।